ধুলোয় মিশে যাবে মধ্যপ্রাচ্য, খোশ মেজাজে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। উত্তেজনার পারদ যেভাবে চলছে তাতে মধ্যপ্রাচ্যে এতদিন ধরে যা হয়ে আসছে সেটাকে ট্রেলার বললে বোধহয় ভুল হবে না। কারণ ট্রাম্প আর ইরানের মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছে, সমরবিদ্যা বলছেন যে কোনো সময় শুরু হতে পারে এক মহাযুদ্ধ, যে যুদ্ধে ধুলোয় পুরো মিশে যেতে পারে মধ্যপ্রাচ্য। কারণ এবার যুদ্ধে গোলা বারুদে সীমাবদ্ধ থাকছে না, এবার প্রদর্শনী হবে পরমাণু অস্ত্রের। এবার সেই হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনা ব্যর্থ হলে এবার ইরান মহা বিপদের মুখে পড়বে। এর জবাবে ইরানও বলছে গত 50 বছরে বদলে গেছে ইরান। এই ইরান এখন আর ভয় পায় না, বরং বুক চেতিয়ে দিতে পারে চরম প্রতিশোধ। ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে তাতে ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের। ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি গড়ে ইরানকে আর হালকা চোখে দেখার ফুসরত মিলছে না। এরই মধ্যে আলোচনা চলছে ইরানের হাতে নাকি চলে এসেছে পারমাণবিক বোমা, আর এতেই যেন কাঁপছে ইসরায়েল। আর এরই মধ্যে পুরো যুদ্ধের প্রস্তুতি নিয়ে সেরে ফেলেছে যুক্তরাষ্ট্র। ভারী ভারী অস্ত্র ভিড় করছে মধ্যপ্রাচ্যে। এদিকে রাশিয়া ও চীনের সমর্থন পেয়ে ইরানও আছে পুরো প্রস্তুত হয়ে। এখন যেন শিঙায় ফু দেওয়ার অপেক্ষা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুকে ঘিরে সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হতে যাচ্ছে আগামী শনিবার। এমনটাই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের শেষে ওভাল অফিস এমনটাই জানিয়েছে। ট্রাম্প বলেন, আমরা ইরানের সাথে কাজ করছি। শনিবার আমাদের একটি বড় বৈঠকও রয়েছে। এটি আলোচনার প্রতিনিধিদের নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। অন্যদিকে ইরান এ আলোচনাকে পরোক্ষ বলে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে জানান, ইরান ও যুক্তরাষ্ট্র ওমানে উচ্চ পর্যায়ে এক আলোচনায় বসবে। এর আগে ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনাকে অর্থহীন বলে আখ্যা দিয়েছিল। এর ঠিক একদিন পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এবার ইসরায়েলিদের রাতের ঘুম হারাম করল হুথি বাহিনী। রাতের আকাশ আলোকিত করে ইসরায়েলের দিকে ছুটে আসছে একের পর এক আগুনের গোলা। যে গাজাকে ধ্বংস স্তূপে পরিণত করেছে নেতানিয়াহুর বাহিনী, ঠিক সেখান থেকেই এক শক্তিশালী হামলা কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলকে। ফিলিস্তিনের প্রতি অন্যরা চুপ থাকলেও নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে লড়াই করছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। রবিবার শক্তিশালী কাশেম ব্রিগেড ইসরায়েলে ছুড়েছে প্রায় 1 ডজন রকেট। একের পর এক রকেট হামলায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের তেল আবিব, আশেকলন, আশদুতের মতো অঞ্চলগুলো। হতাহত হয়েছে বহু ইসরায়েলি। এ সময় বাংকারে ছুটে গেছে বহু ইসরায়েলিরা। ইসরায়েলের আকাশ ছোঁয়া সুউচ্চ ভবনগুলোতে আঘাত হানে রকেটগুলো। এই হামলায় নেতানিয়াহু বাহিনীকে হার না মানার বার্তা দিল গাজার প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এই হামলায় ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই হামলার ফলে ইসরায়েলে নিরাপত্তা সাইরেন বেঁচে ওঠে। দিক বেদিক ছুটে যায় ইসরায়েলিরা। এবার আবারও হুথিদের হামলার শিকার হয়েছে মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। রোববার স্থানীয় সময় সকালে যুদ্ধ জাহাজটিতে হামলা চালিয়েছে হুথি গোষ্ঠীরা। হুথিদের দাবি, এই হামলা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব এবং ইয়েমেনের উপর হামলার জবাবের প্রতিক্রিয়া। হুথিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে জানিয়েছে, এই অভিযান কয়েক ঘন্টা ধরে চলে এবং এতে নৌ, ড্রোন,
ক্ষেপণাস্ত্র বাহিনী একসাথে অংশ নেয়। তিনি বলেন, ইয়েমেনি বাহিনী একটি মার্কিন সরবরাহ জাহাজ এবং ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে। এই মুখপাত্র জোরালোভাবে দাবি করেন, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো ধর্মীয় এবং মানবিকভাবে দায়িত্ব। যতদিন গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ চলছে, ততদিন ইয়েমেনের অভিযান পাল্টা হামলাও চলবে। এর আগে ইয়েমেনি ড্রোন বাহিনী ইসরায়েলের তেল আবিবে একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, আর এতে ব্যবহার করা হয়েছে ইয়াফা ড্রোন। এই হামলাকে ফিলিস্তিনি জনগণের বিজয় বলে বর্ণনা করা হয়েছে। এছাড়াও ইয়েমেনি আকাশ প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের MQ রিপার মার্কিন জায়ান্ট শার্প F-360 ড্রোনকে রীতিমতো ধ্বংস করে ছাই বানিয়ে দিয়েছে। এটি শাহাদা প্রদেশের গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। তারা এই কাজটি করেছে নিজেদের তৈরি একটি স্থানীয় ইয়াফা ড্রোন দিয়ে। এই ভূপাতিত ড্রোন নিয়ে মার্কিন বাহিনী এখন পড়েছে উভয় সংকটে। হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য এখন যেন ফুটন্ত আগ্নেয়গিরি। যে কোনো সময় ইসরায়েলে ইরানের হামলা। এখন চলছে তেহরানের ক্ষণ গণনা। এমন পরিস্থিতিতে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় থার্ড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইসরায়েল। আর এমনটাই জানিয়েছে ইসরায়েলের টাইমস অফ ইসরায়েল। থার্ড যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি, যার পুরো নাম টার্মিনাল হাই অ্যাটিটিউড এরিয়া ডিফেন্স। বলা যায় ইরানের হাত থেকে ইসরায়েলকে বাঁচাতে মরিয়া আমেরিকা। ইসরায়েল ধ্বংসে মরিয়া হয়ে উঠেছে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। যেভাবেই হোক পশ্চিমা মদতপুষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উৎখাতে মরিয়া হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইয়েমেন থেকে প্রতিনিয়ত ইসরায়েলে ছুটে যাচ্ছে মিসাইলের ঝড়। কখনো ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে, কখনো আবার লোহিত সাগরে মার্কিন রণতরীতে আঘাত হানছে প্রতিরোধ যোদ্ধারা। সেই সাথে লেবানন থেকেও আসছে প্রতিশোধের আগুন। শুধু ইসরায়েল নয়, মার্কিন হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান সহ মধ্যপ্রাচ্য জুড়ে থাকা তেহরানের ছায়া যোদ্ধারা। সেই সাথে ট্রাম্পের পরমাণু চুক্তির চিঠির জবাব দিতে কঠিন প্রস্তুতি নিচ্ছে তেহরান। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক B-2 বোমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমান পাঠিয়েছে। এই বিমানগুলো দিয়েগো গার্সিয়া দ্বীপে পার্ক করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে। তবে ইরানও পিছিয়ে নেই। মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে। বিশেষ করে শাহেদ কামিকাজে ড্রোন ও খোররাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান তার প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে। এসব অস্ত্র নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। আবার এসব অস্ত্রে সর্বাধুনিক AI প্রযুক্তিও ব্যবহার করেছে ইরান। এ কারণে ইরানের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে। ইরানের সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে। ইরানের শাহেদ কামিকাজে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে।
এই যেমন মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া, যেখানে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। এটি ভারত মহাসাগরে অবস্থিত। আর এই মার্কিন ঘাঁটিটি ইরান থেকে প্রায় ৩৯০০ কিলোমিটার দূরে অবস্থিত। তবে ইরানের আওতার বাইরে নয় এই মার্কিন ঘাঁটি। ইরানের ড্রোন এবং মিসাইল সহজেই দিয়েগো গার্সিয়া নিশানা হতে পারে। ইরান তার সশস্ত্র বাহিনীকে সেই সব স্থাপনাকে টার্গেট করে আধুনিকভাবে গড়ে তুলেছে। এতে ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী আর আধুনিক হয়েছে, যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয়, বরং বিশ্বের বড় বড় শক্তির জন্য বিপদের কারণ হতে পারে ইরান। মোটা দাগে বলতে গেলে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যে কেউ হুমকি ধামকি দিয়ে পার পাবে না। মার্কিন বাহিনী এখন পর্যন্ত বিশ্বজুড়ে একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইরানের ওপর চাপ আরও বাড়ছে। ইরানের পারমাণবিক কার্যক্রম থামাতে নানা রকম নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় দেশটি আরও আগ্রাসী হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে। ইরানে হামলা চালানোর জন্য ভারত মহাসাগরে অবস্থিত ডিয়েগো গার্সিয়া দ্বীপকে কাজে লাগাতে পারে পেন্টাগন। কেননা মধ্যপ্রাচ্যের খুব কম মানুষই এই দ্বীপ সম্পর্কে ধারণা রয়েছে। দ্বীপটি কয়েক দশক ধরে সামরিক শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র। মালদ্বীপ থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ডিয়েগো গার্সিয়া দ্বীপে সম্প্রতি B-2 বোমারু বিমান স্টিলথ বিমান সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র, যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয়। এই দ্বীপে অন্তত ৬টি B-2 যুদ্ধ বিমান পাঠিয়েছে পেন্টাগন। ঘাঁটিতে তেলবাহী ট্যাঙ্কার এবং কার্গো বিমানও রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হলো। বিশ্লেষকরা বলছেন এটি ইরান ও ইয়েমেনের মিত্র হুতিদের প্রতি একটি কড়া সতর্কবার্তা। দ্বীপটির সামরিক ঘাঁটিটি যৌথভাবে পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এটি ইরানের দক্ষিণ উপকূল থেকে ৩৯০০ কিলোমিটার দূরে অবস্থিত। ইরান তার সামরিক প্রস্তুতি এবং সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে যাচ্ছে। কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্য হয়ে উঠতে পারে। এই ঘাঁটিগুলোর মধ্যে কাতারের আল উদে ঈদ এয়ারবেস, বাহরাইনের সামরিক ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি উল্লেখযোগ্য। তবে ইরান এবার এই প্রতিবেশী মুসলিম দেশগুলোর উপর হাই অ্যালার্ট জারি করেছে। তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। আমেরিকার যে কোনো হামলায় সমর্থন এবং নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হলে তা শত্রুপক্ষের কাজ হবে বলে বিবেচনা করা হবে বলে প্রতিবেশী ৬টি দেশকে সতর্ক করে দিয়েছে ইরান। এই সতর্কতা জারি করে দেশটি বলছে এমন করলে সে অনুযায়ী পদক্ষেপ নেবে ইরান। বার্তা সংস্থা রয়টার্স বলছে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইনের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে ইরান। নোটিশে বলা হয় ইরানের ওপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে, যার মধ্যে হামলার সময় মার্কিন সামরিক ঘাঁটি কর্তৃক তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করাও অন্তর্ভুক্ত। ইরান জানিয়েছে তাদের অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি রয়েছে, যা এই ঘাঁটিগুলোকে সহজেই নিশানা করতে পারে। শাহেদ কামিকাজে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া সম্ভব। ইরান তার যুদ্ধ জাহাজগুলো ব্যবহার করে এই অঞ্চলের সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোর উপর আক্রমণ চালানোর জন্য প্রস্তুত রয়েছে। ইরানে হামলা চালালে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এই হুঁশিয়ারির ফলে যুক্তরাষ্ট্র সরকার নড়ে চড়ে উঠেছে। গণমাধ্যমগুলো বলছে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল তৈরি রেখেছে আয়াতুল্লাহ আলী খামেনির বাহিনী।
সবগুলো ঘাঁটি ইরানি মিসাইলের আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের যে কোনো উস্কানির জবাবে মিসাইলের টার্গেটে পরিণত হবে সেসব স্থাপনা, আর সেগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এরই মধ্যে ইরানে হামলার ছক কষতে শুরু করেছে। সামরিক সূত্রগুলো বলছে, ইরানে কোনো হামলা হলে তার ফলাফল হবে ভয়াবহ। ইরানের প্রস্তুতি আর অবিশ্বাস্য ক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য ভয়াল পরিণতি ডেকে আনবে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।